বা ইংলিশ আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। কোনো ফটো শেয়ার করা হয়েছে? স্যার দেখা যাচ্ছে। রাইট। ট্রি ট্রাভার্সাল টেকনিক্স। ইয়েস স্যার। আচ্ছা, বাইনারি ট্রি ট্রাভার্সালের এই কনসেপ্টটা আমাদের লাগবে। সো এই স্লাইডটাকে একটু মানে এই ফিগারটাকে দেখা যায় বা ব্যাখ্যা করে যায়, তারপরে যাচ্ছি যে আমাদের আজকে কি পড়া টার্গেট। আমরা আজকে পড়বো হচ্ছে প্লেসমেন্টের আগে, মানে ব্লকগুলো বসানোর আগে আমাদেরকে এস্টিমেট করতে হয়, ফ্লোরের মধ্যে এস্টিমেট করতে হয় যে কোথায় কোথায় ব্লকটা কি কি ওরিয়েন্টেশনে বসালে ওভারঅল চিপের এরিয়া হচ্ছে কম লাগবে। প্রোভাইডেড আমরা মাথায় রাখবো হচ্ছে ওয়্যার লেন্থ আমাদের অবশ্যই কম হতে হবে, বা অন্যান্য জিনিসগুলো তো আছেই, বাট মূল টার্গেট হচ্ছে এই ফ্লোর প্ল্যানিং বা চিপ প্ল্যানিং এর লেভেল বা স্টেজে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ওভারঅল এরিয়া হচ্ছে মিনিমাইজ করা। তো আমরা যেহেতু গ্রাফিক্যালি এই বিভিন্ন ব্লক গুলোকে কোথায় বসলে ওভারঅল এরিয়া হচ্ছে মিনিমাম হয় এইসব জিনিস রিপ্রেজেন্ট করতে চাই, আবার বারবার আমরা এটাকে গ্রাফিক্যালি দেখতেও চাই যে বর্তমানে কি অবস্থা আছে। সো এই জন্য আমাদের এই ব্লকগুলোর ফিজিক্যাল অবস্থানগুলোকে আমরা যখন আমাদের প্রোগ্রামিং এর মধ্যে টেক্সট ফাইল আকারে হ্যান্ডেল করতে চাই, আবার যখন ওই টেক্সট ফাইল থেকে আমরা একটু দেখতে চাই যে ব্লকগুলো আসলে দেখতে কেমন বা কে কোথায় আছে, এই রিপ্রেজেন্টেশন গুলো একটা থেকে অন্য ফর্মে যাওয়ার জন্য আমাদের হচ্ছে কিছু মানে একটা ফর্ম থেকে অন্য ফর্মে যাওয়ার কিছু মেথড বা কিছু অ্যাপ্রোচ জানা লাগে, যে ব্লকগুলোর প্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেশন তারা কে কার ডান দিকে আছে বা কে কার উপরে আছে বা নিচে আছে। আমরা তো মুখে মুখে হয়তো বলতে পারি বা বলতে পারি কোঅর্ডিনেটের মাধ্যমে, বাট সেটা টেক্সট ফাইলে হ্যান্ডেল করা আর এর চাইতে অনেক সিম্পল ওয়েতে হ্যান্ডেল করারও অনেক অ্যাপ্রোচ আছে। সো এই ফ্লোর প্ল্যানিং এর প্রথমে আমরা ওই বিভিন্ন মেথডে তাকে হচ্ছে প্রেজেন্টেশনটা কিভাবে কিভাবে করা যায়, বা একটা প্রেজেন্টেশন থেকে অন্য প্রেজেন্টেশনে বা একটা রিপ্রেজেন্টেশন থেকে অন্যটাতে যাওয়ার সময় কিভাবে কনভার্ট করতে হয়, এটা আমাদের হচ্ছে দেখার প্রথম টার্গেট। তারপর আমরা দেখবো যে কিভাবে ফ্লোর প্ল্যানটা করে। তো এটা করতে গেলে আমাদের হচ্ছে গ্রাফের কিছু আইডিয়া লাগে। তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে আমাদের গ্রাফের মধ্যে আপনার বিভিন্ন রকমের ট্রি থাকে। ট্রি মানে হচ্ছে যে ধরেন একটা যে কোনো নোড থেকে কতগুলো ব্রাঞ্চ বের হচ্ছে, যেমন যেমন ধরেন আমরা যদি এখানে ফিগারটার দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি হচ্ছে বাইনারি ট্রি। কেন বলছি বাইনারি ট্রি? কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা নোড থেকে এট টাইম বাইনারি মানে 1 0, দুইটা করে হচ্ছে ব্রাঞ্চ বের হচ্ছে। সো এরকম যদি কোনো একটা ট্রি আমরা কনস্ট্রাক্ট করি, যে ধরেন যেখানে একটা প্যারেন্ট আছে, ধরেন এরকম একটা প্যারেন্ট, সেখান থেকে চাইল্ড বের হচ্ছে, ধরেন চাইল্ড 1 চাইল্ড 2। যদি এরকম একটা প্যারেন্ট থেকে দুটো চাইল্ড বের হয় আমরা ওটাকে বলি হচ্ছে বাইনারি ট্রি। আর যদি মাল্টিপল হয় তাহলে আমরা ওটাকে বলতে পারি হচ্ছে, সেক্ষেত্রে বাইনারি বলবো না, জাস্ট বলতে পারি রেগুলার যে কোনো ট্রি। তখন সেক্ষেত্রে এমন হতে পারে ধরেন প্যারেন্ট থেকে চাইল্ড 1 চাইল্ড 2 চাইল্ড 3। সো দুইটা হলে আমরা বলি বাইনারি ট্রি, আর একাধিক হলে হচ্ছে রেগুলার যে কোনো ট্রি বলতে পারি। সো বাইনারি ট্রি ট্রাভার্সালের জন্য আমাদের হচ্ছে কিছু টেকনিক আছে। মানে আমরা ট্রিটা কোন দিক দিয়ে মুভ করছে, বা আমরা কোন নোডটাকে আগে কনসিডার করব কোন নোডটাকে পরে কনসিডার করব, এইটার অনেকভাবে হচ্ছে এই ট্রিটা ট্রাভার্স করা যায় বা মুভ করা যায় ট্রি এর একটা পার্টিকুলার ব্রাঞ্চ থেকে অন্য একটা ব্রাঞ্চে। তো সেটারই কিছু টেকনিক আছে। সো চারটা টেকনিক আমরা এখানে যদি এখন দেখতে চাই, তাহলে এখানে বলা হচ্ছে যে এটাকে আমরা বলছি ট্রি ট্রাভার্সাল। সো ট্রি ট্রাভার্সাল মানে একটা ট্রি বা একটা গাছের বিভিন্ন ব্রাঞ্চ কোনটাকে আমরা আগে কনসিডার করব কোনটাকে আমরা পরে নিব, এটা লেখার একটা মেথড আছে, মানে একাধিক অ্যাপ্রোচ আছে। সেই অ্যাপ্রোচ গুলারই এখানে আমরা কিছু নামকরণ দেখছি। এখানে বলছে ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার আর লেভেল অর্ডার ট্রাভার্সাল। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের যে ট্রিটা এখানে দেওয়া আছে এটা একটা বাইনারি ট্রি, তার মানে এক টাইম একটা প্যারেন্ট থেকে দুটো করে চাইল্ড চাইল্ড বের হবে। সো এখানে আমরা তিনটা লেভেলে দেখতে পাচ্ছি। প্রথমে একটা প্যারেন্ট হচ্ছে 1, সেখান থেকে দুটো চাইল্ড বের হয়েছে 2 আর 3। সেখান থেকে আবার 2 থেকে চাইল্ড বের হয়েছে হচ্ছে 4 আর 5, আর 3 থেকে চাইল্ড বের হয়েছে 6 আর 7, মানে ব্রাঞ্চ বের হয়েছে 6 আর 7। সো মেইন ব্রাঞ্চ ছিল 1, সেখান থেকে সাব ব্রাঞ্চ গেছে 2 আর 3, আবার 2 সাব ব্রাঞ্চ থেকে আরো দুটো সাব ব্রাঞ্চ বের হয়েছে 4 5, 3 থেকে আবার 6 7। সো আমরা এই পুরোটা ট্রি এর মধ্যে কোন নোডটাকে আগে কনসিডার করব বা কোন নোডটাকে পরে কনসিডার করব, এগুলো ট্রাভার্স করবার হচ্ছে এখানে চারটা অ্যাপ্রোচের কথা লেখা আছে। তাহলে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, লেভেল অর্ডার।
তাহলে আমরা যদি জাস্ট জেনারিক ফিগারে যাই, সো প্যারেন্ট থেকে বের হচ্ছে দুটো চাইল্ড C1 এবং C2। সো ইন অর্ডার মানে হচ্ছে প্যারেন্ট থেকে যে দুটো চাইল্ড বের হয়েছে, আমরা যদি লেফট চাইল্ডকে প্রেফারেন্স দিয়ে, মনে রাখবেন আমরা আজকে লিখছি লেফটকে প্রেফারেন্স দিয়ে তারপর রাইটকে প্রেফারেন্স দিব, ঠিক আছে? সো আমাদের টার্গেট হচ্ছে লেফটের প্রেফারেন্স আগে, রাইটের প্রেফারেন্স হচ্ছে পরে। সো ইন অর্ডার মানে হচ্ছে লেফট চাইল্ড, প্যারেন্ট, রাইট চাইল্ড। সো তার মানে এই অর্ডারে থাকবে, ঠিক আছে? সো এটাকে আমরা বলছি ইন সো এটাকে আমরা বলছি হচ্ছে ইন অর্ডার, ঠিক আছে? সো ইন অর্ডার মানে হচ্ছে আমরা বলবো কাকে আগে, আগে হচ্ছে আমাদের সিকোয়েন্স মেনটেন করে। সো আমাদের প্যারেন্ট থেকে দুটো চাইল্ড বের হয়েছে C1 আর C2। সো আমাদের ইন অর্ডার মানে হচ্ছে লেফট চাইল্ড প্রথমে, এরপরে প্যারেন্ট, তারপরে রাইট চাইল্ড। সো আমরা এই সিকোয়েন্সে যাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে ইন অর্ডার। আচ্ছা, তাহলে প্রি অর্ডারটা কি? প্রি অর্ডার মানে হচ্ছে আমরা আগে বলবো হচ্ছে, সো আমরা যদি প্রি অর্ডার বলছি, সো সেক্ষেত্রে প্যারেন্টের প্রায়োরিটি হচ্ছে বেশি, এরপরে আসবে হচ্ছে চাইল্ড। সো প্রি অর্ডার মানে হচ্ছে আগে হচ্ছে প্যারেন্ট, তারপরে বলবো হচ্ছে তার চাইল্ডকে, তার মানে হচ্ছে PC1 C2। এটা হচ্ছে আমাদের প্রি অর্ডার। আচ্ছা, পোস্ট অর্ডার মানে হচ্ছে আমরা আগে বলবো হলো চাইল্ডকে, তারপর বলবো হচ্ছে প্যারেন্টকে। সো পোস্ট অর্ডার যদি হয় সেক্ষেত্রে হবে হচ্ছে আগে চাইল্ড, দ্যাট মিনস C1 C2, তারপরে হচ্ছে প্যারেন্ট। আর ফাইনালি যদি আমরা লেভেল অর্ডার বলি, তাহলে আমরা যাব হচ্ছে লেভেল বাই লেভেল, মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে সিরিয়ালি মুভ করতে থাকবো, ঠিক আছে? তাহলে আমরা একটু যদি আবার এটাকে একটু রিক্যাপ করি, সো ধরেন আমাদের PC1 C2 আছে। সো যখন ইন অর্ডার বলবো তখন সে অর্ডারে যাবে, তার মানে লেফট চাইল্ড, এরপরে প্যারেন্ট, তারপরে হচ্ছে রাইট চাইল্ড। এটাকে বলছে ইন অর্ডার। প্রি অর্ডার মানে হচ্ছে আমাদের প্যারেন্ট আগে। সো প্রি অর্ডার মানে হলো প্যারেন্ট আগে, তারপরে কি কি বের হয়েছে, চাইল্ড 1 এবং চাইল্ড 2। সো চাইল্ড 1 এবং চাইল্ড 2। এরপরে যখন আমরা পোস্ট অর্ডার যদি বলি, সো পোস্ট অর্ডার ট্রাভার্সাল হবে হচ্ছে আমরা আগে পিক করব হলো তার চাইল্ডকে, এরপরে পিক করব হচ্ছে প্যারেন্টকে। তার মানে C1 C2, এরপরে হচ্ছে প্যারেন্টে ব্যাক করব, ঠিক আছে? আর লেভেল অর্ডার মানে হচ্ছে আমরা লেভেল বাই লেভেল নামতে থাকবো। সো প্রথম লেভেলে কি আছে, শুধু পি কে দেখতে পাচ্ছি, পরের লেভেলে কি আছে, C1 আর C2। সো PC1 আর C2। আচ্ছা, এটা তো আমরা জাস্ট একটার ক্ষেত্রে বললাম। যখন আমাদের পুরো ট্রিটা অনেকগুলো অসংখ্য ব্রাঞ্চ থাকবে বা সাব ব্রাঞ্চ থাকবে, সেটার জন্য হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া আছে। তাহলে সেটার জন্য আমরা যদি চেক করি, ধরেন প্রথমে ইন অর্ডার বলতে যাচ্ছি। সো ইন অর্ডার যদি বলি, সো ইন অর্ডার মানে হচ্ছে আমরা কি বললাম, লেফট চাইল্ড, তারপর প্যারেন্ট, এরপর রাইট চাইল্ড। সো লেফট চাইল্ড, এরপরে প্যারেন্ট, তারপরে হচ্ছে রাইট চাইল্ড, ঠিক আছে? তাহলে এখন ইন অর্ডার ট্রাভার্সাল যখন হবে আমাদের এই বর্তমান স্ট্রাকচারের মধ্যে, প্রথমে 1 এর সাপেক্ষে, 1 কে যদি আপনি প্যারেন্ট ধরেন, তাহলে মনে রাখবেন 1 এর সাপেক্ষে তার বাম দিকে এই পুরোটা হচ্ছে তার একটা চাইল্ড, তার ডান দিকের এই পুরোটা হচ্ছে তার আরেকটা চাইল্ড। সো এইটা লেফট চাইল্ড এবং ডান দিকের এটা হচ্ছে রাইট চাইল্ড। সো আপনি যদি বলতে চান তাহলে ইন অর্ডার মানে হচ্ছে আপনি লেফট চাইল্ডকে বলবেন আগে, তারপরে প্যারেন্ট, তারপর রাইট চাইল্ড। কিন্তু লেফট চাইল্ডে গিয়ে আপনার আবার কি আবার আরেকটা ওখান থেকে ব্রাঞ্চিং বের হয়েছে। সো তার ভেতরেও আপনাকে কি করতে হবে, ইন অর্ডার মেনটেন করতে হবে। তাহলে তার ভেতরে ইন অর্ডারটা কেমন হবে? এর ভেতরে আবার অর্ডারটা হচ্ছে ওই তার ভেতরে লেফট কে, লেফট হচ্ছে 4, তারপর প্যারেন্ট হচ্ছে 2, এরপরে রাইট হচ্ছে 5। তার মানে আপনি, এবং তার নিচে তো আর কিছু নাই, আর কোনো সাব ব্রাঞ্চ বের হয়নি। তো আমাদের শুরুই হবে হচ্ছে 4 2 5। এটা করলে আমাদের ওভারঅল লেফট চাইল্ডের কাজ শেষ। তারপরে আমরা যাব হচ্ছে প্যারেন্টে, দ্যাট মিন্স 1। এরপরে আবার আমরা আসবো হচ্ছে রাইট চাইল্ডে, এবং রাইট চাইল্ডের ভেতরে আবার আমাদেরকে নিতে হবে লেফট চাইল্ড, প্যারেন্ট এবং রাইট চাইল্ড। তার মানে হচ্ছে 6 3 7। তাহলে এটা একটু আমাকে বলেন তো সবাই বুঝতে পারলেন কিনা, যে প্রথমে আমরা প্যারেন্ট এবং লেফট চাইল্ড রাইট চাইল্ডকে যদি বুঝতে পারি, আমাদের সিকোয়েন্সটা হবে লেফট চাইল্ড, প্যারেন্ট, তারপর রাইট চাইল্ড। আমরা ওই সিকোয়েন্সে বলবো। আর এটার সুবিধাটা হচ্ছে আপনি যখনই এরকম একটা ট্রি নিয়ে কাউকে জাস্ট বলবেন যে আমি এই ট্রিতে ট্রাভার্স করব বা মুভ করব নোড থেকে নোডে, কোন সিকোয়েন্স মেনটেন করে ইন অর্ডার, তাহলে সে বুঝবে যে আপনি চাইল্ডকে নিচ্ছেন
এবং তারপরে প্যারেন্ট এবং এরপর আবার অন্য চাইল্ডে যাবেন, এই অর্ডারে যাচ্ছেন, ঠিক আছে? সো আমরা এরকম জেনারিক ইন অর্ডার ট্রাভার্সাল তাকে মেনশন করলেই আপনার এটা অন্য যে কোনো একজন আপনার এই ফাইলটাকে নিয়ে হ্যান্ডেল করলে কিন্তু তিনি বুঝবেন যে আপনি কোনটা থেকে কোনটাতে মুভ করছেন, ঠিক আছে? তাহলে এটা কি একটু বুঝতে পেরেছেন সবাই? কারো কি কোনো কনফিউশন আছে? তাহলে আমরা পরেরটাতে যাব, প্রি অর্ডারে যাব। সো ইন অর্ডারটা কি বুঝতে পারছেন যে আমরা লেফট চাইল্ডকে পিক করব আগে, তারপরে প্যারেন্ট, এরপরে রাইট চাইল্ড। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে এখন এটা তো গেল ইন অর্ডার, তাহলে প্রি অর্ডারটা কেমন হবে? প্রি অর্ডার হচ্ছে আপনার প্যারেন্ট আগে, তারপরে লেফট এবং রাইট। সো আগে প্যারেন্ট, এরপরে লেফট এবং রাইট, ঠিক আছে? সো তাহলে আমাদের এখন প্রি অর্ডারটা দাঁড়াবে হচ্ছে আগে প্যারেন্ট, তারপর লেফট এবং রাইট। সো আমরা এখন বলবো হচ্ছে আগে প্যারেন্ট, তারপরে লেফট চাইল্ড, এরপরে হচ্ছে রাইট চাইল্ড। এটাকে আমরা বলছি হচ্ছে প্রি অর্ডার, ঠিক আছে? সো আমাদের প্রি অর্ডারে যদি বলি, তাহলে এখন আমরা শুরুতে দেখতে পাচ্ছি আমাদের প্যারেন্ট হচ্ছে 1, লেফট চাইল্ড হচ্ছে আবার একটা বড় হিউজ অংশ এবং রাইট চাইল্ড অন্য একটা অংশ। সো আমাদের সিকোয়েন্স হচ্ছে আগে প্যারেন্ট, তারপর লেফট এবং তারপর রাইট। সো প্যারেন্ট তো 1 পেয়ে গেছে, সো এই জন্য ফার্স্টে 1 লিখবো। এরপর যখন লেফট চাইল্ডের জন্য নামবো, তখন ওইটার ভেতরে আবার সাব ব্রাঞ্চিং বের হয়েছে। সো সেখানে আমরা দেখবো যে আগে প্যারেন্ট, এরপর লেফট রাইট। সো সেখানে আগে প্যারেন্ট হচ্ছে 2, তারপর লেফট হচ্ছে 4 এবং রাইট হচ্ছে 5। তার মানে 2, 4, 5। সো আমরা লেফটের কাজ শেষ করলাম। এখন আবার রাইটে যদি আমরা নামি, সেখানে গিয়ে আমাকে দেখতে হবে আগে প্যারেন্ট, তারপরে লেফট এবং রাইট। সো সেখানে আগে প্যারেন্ট হচ্ছে 3, তারপরে লেফট হচ্ছে 6 এবং এরপরে হচ্ছে রাইট হচ্ছে 7। সো সেখানে আসবে হচ্ছে 3, 6, 7। সো দেখেন প্রি অর্ডারে আমরা বলছি 1, 2, 4, 5, আবার 3, 6, 7। সো প্রি অর্ডারটা ছিল প্যারেন্ট আগে, চাইল্ড হচ্ছে পরে। সো এটাকে আমরা বলছি প্রি অর্ডার। আচ্ছা, পোস্ট অর্ডার তাহলে কি হবে? পোস্ট অর্ডার হচ্ছে প্রি অর্ডারের উল্টা। সো পোস্ট অর্ডার যেটা বলবে সেটা হচ্ছে চাইল্ড আগে, তারপরে হচ্ছে প্যারেন্ট। এটা হচ্ছে পোস্ট অর্ডার। সো আমাদের আবারও আগের মতন প্যারেন্ট ছিল মেইন, লেফট চাইল্ড ছিল পুরো একটা, আবার রাইট চাইল্ড হচ্ছে পুরো একটা ব্লক। সো পোস্ট অর্ডার মানে আগে লেফট, তারপরে রাইট, এরপরে প্যারেন্ট। সো লেফটে তো আগে আসতে হবে তাকে, এসে দেখছে লেফটের মধ্যে হবে একটা বড় সাব ব্রাঞ্চিং আছে, যেখানে আবার আপনাকে ভেতরে ঢুকে কি করতে হবে? লেফট চাইল্ড, রাইট চাইল্ড, তারপর তার প্যারেন্ট। সো এখানে হচ্ছে 4 আগে, তারপরে 5, এরপরে 2 এবং এর নিচে আর কিছু নাই। সো শুরু করেন এখান থেকে 4, 5 এবং 2। সো লেফট এটা লেখা শেষ। এখন আমরা যাব হচ্ছে রাইট এটার মধ্যে। সো রাইটের ভেতরে আবার সাব ব্রাঞ্চিং আছে, সেখানেও আমরা গিয়ে লিখবো হচ্ছে লেফট আগে, তারপরে রাইট, এরপরে হচ্ছে প্যারেন্ট। তার মানে 6, 7, তারপরে 3। সো ওভারঅল লেফট লেখা শেষ, তারপর রাইটও লেখা শেষ, ফিরে আসবো হচ্ছে প্যারেন্টে। সো প্যারেন্ট হচ্ছে 1। সো দেখেন 4, 5, 2, 6, 7, 3, 1। আমরা এইমাত্র এই সিকোয়েন্সটাই পেয়েছি। আর লেভেল অর্ডার মানে হচ্ছে জাস্ট উপর থেকে নিচের দিকে লেভেল বেসিসে নামতে থাকবেন। সো উপরে আছে কি, একেবারে প্রথম লেভেলে কি দেখতে পাচ্ছেন? 1। সেকেন্ড লেভেলে কি দেখতে পাচ্ছেন? 2 আর 3। আর থার্ড লেভেলে কি দেখতে পাচ্ছেন? 4, 5, 6 আর 7। তার মানে প্রথম লেভেলে দেখেছেন 1, এরপর দেখছেন 2 আর 3, তারপরে 4, 5, 6, 7। সো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে লেভেল অর্ডার ট্রাভার্সাল। সো আমাদের এই ট্রাভার্সিং টেকনিক গুলো জানা লাগে বিভিন্ন সময়, বিভিন্নটা এক একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইজি হয়। আমরা এখন হয়তো বা বুঝবো না, এখন জাস্ট ট্রাভার্সালটা দেখলাম, সামনে গিয়ে আমরা বুঝবো যে আমাদের কখন কোনটা হেল্প হয়, ঠিক আছে? সো আমাদের এক একটা ট্রাভার্সাল এক একটা সময় হচ্ছে হেল্প হয়, আমরা যখন যেটা ব্যবহার করা তখন সেটা ব্যবহার করব। টেকনিকটা জানার জন্য হচ্ছে এটা দেখানো হলো যে আমাদের ইউজুয়ালি 4টা মেথড আছে। ইন অর্ডার মানে হচ্ছে লেফট চাইল্ড, আমরা লেফটকে প্রায়োরিটি দিচ্ছি। সো লেফট চাইল্ড, প্যারেন্ট, রাইট চাইল্ড। আর প্রি অর্ডার মানে হচ্ছে প্যারেন্ট আগে আসবে, তারপরে চাইল্ড আসবে। সো প্যারেন্ট, তারপরে লেফট চাইল্ড, রাইট চাইল্ড। পোস্ট অর্ডার হচ্ছে আগে চাইল্ডের প্রেফারেন্স, তার মানে লেফট চাইল্ড, রাইট চাইল্ড, তারপরে হচ্ছে প্যারেন্ট। আর লেভেল অর্ডার মানে হচ্ছে আপনি উপর থেকে নিচের দিকে নামবেন, লেভেলের প্রত্যেকটা যাকে যাকে পাবেন সে অনুযায়ী তাকে অ্যাক্সেস করতে থাকবেন। সেখানে আপনি অবভিয়াসলি আগে পাবেন প্যারেন্টকে, তার নিচে পাবেন চাইল্ড, এর নিচে পাবেন সবগুলো চাইল্ড, এভাবে নামতে থাকবে, ঠিক আছে? সো এই ট্রাভার্সালটা আমাদের জানা থাকা লাগবে। সো আমরা ট্রাভার্সাল টেকনিকটা আমাদের লাগবে। আমরা পড়ছি হচ্ছে ফ্লোর প্ল্যানিং।
আচ্ছা, সো আমাদের টার্গেট হচ্ছে ফ্লোর প্ল্যানিং বা চিপ প্ল্যানিং পড়া, ঠিক আছে? সো আমরা দেখেন আমাদের ফ্লো এর মধ্যে প্রথমে যে পার্টিশনিং ছিল সেটা তো পড়ে ফেলেছি, এখন আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 3 দেখছি চিপ প্ল্যানিং বা আমাদের ফ্লোর প্ল্যানিং এর কি কি হয় বা কি কি করা হয় সেটা দেখবো। এবং এটা দেখেন, এটা কিন্তু প্লেসমেন্টের আগে, এই দেখেন প্লেসমেন্টের আগে এটাকে করতে হবে। এবং চিপ প্ল্যানিং এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মেক শিওর করব যে কোন ব্লকটা মোটামুটি কোন ব্লকের কাছাকাছি এবং পুরো ওভারঅল চিপের মধ্যে সে মোর অর লেস কোন জায়গায় আছে বা কোন জায়গায় বসার কথা মোটামুটি। বাট এটা কিন্তু তার এক্সাক্ট লোকেশন না, জাস্ট প্ল্যানিং করা হচ্ছে যে ওইখানে থাকলে ওভারঅল চিপের এরিয়াটা কম হবে। সো চিপ প্ল্যানিং এর প্রথম ও প্রধান টার্গেট হচ্ছে ওভারঅল এরিয়াকে কমানো। সো ব্লকটা কোন ওরিয়েন্টেশনে থাকলে সে কি হরাইজন্টালি বসবে নাকি সে ভার্টিক্যালি বসবে, সে কোন অ্যালাইনমেন্টে বসবে, সো এরকম বিভিন্ন জিনিস আমরা চেক করে দেখি এবং তার শেপটা কেমন হবে এইগুলোকে এখানে ডিসাইড করা হয় যে যেই শেপের জন্য বা যেই ওরিয়েন্টেশনে বসলে ওভারঅল চিপের এরিয়াটা কমানো যায়। এইটা হচ্ছে আমাদের প্রথম আর মুখ্য টার্গেট। এবং এর পাশাপাশি আমরা দেখি হচ্ছে যে ওভারঅল এরিয়ার পাশাপাশি যেই ভাবে রাখলে আমাদের ওভারঅল ওয়্যার লেন্থ তো কমানো যায়, মানে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যে ওয়্যার গুলো যাবে সেটা ওভারঅল ওয়্যার লেন্থ যদি কমানো যায় সেটা আমরা মাথায় রাখবো। বাট মনে রাখবেন প্রথম টার্গেট হচ্ছে এরিয়াটা কমানো। এবং এটা কিন্তু এক্সাক্ট লোকেশন না, এটা মোটামুটি একটা এস্টিমেট করা যে আমাদের ওভারঅল চিপের মধ্যে আমাদের টার্গেট ব্লকটা কোথায় কোথায় বসতে পারে এবং কোন ব্লকটার কাছে কোন ব্লকটা বসবে পাশে এবং কোন ওরিয়েন্টেশনে বসবে, সে কি তার বামে বসবে নাকি উপরে বসবে নাকি নিচে নাকি ডান দিকে বসবে, এইগুলো হচ্ছে চিপ প্ল্যানিং এর এখানে আমরা সাধারণত সেট করে থাকি। আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে এখানে আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমাদের ব্লকের বিভিন্ন শেপ বা ওরিয়েন্টেশন আমাকে বলা থাকতে পারে। তো এখানে বলা হচ্ছে এ বি সি তিনটা ব্লক আছে, মানে ধরেন তিনটা ব্লক বলতে মিন করা হচ্ছে যে এর মধ্যেও আমাদের কিছু গেট দিয়ে একটা সার্কিট বানানো, যেমন ধরেন আমাদের বলা হতে পারে যে একটা ডি ফ্লিপ ফ্লপের ব্লক আছে, বলা হলো একটা ডি ফ্লিপ ফ্লপের ব্লক আছে, বলা হলো একটা ফুল অ্যাডারের ব্লক আছে বা একটা হাফ অ্যাডারের ব্লক আছে, মানে এরকম স্পেসিফিক কিছু অপারেশন করে এরকম একটা সার্কিটের একটা ব্লক দেওয়া আছে, ঠিক আছে, একটা ওভারঅল ব্লক। সেই ব্লকটা হতে পারে একটা সফট ব্লক বা হতে পারে একটা হার্ড ব্লক। আচ্ছা, হার্ড ব্লক মানে হলো ওই ব্লকটার ওভারঅল উইডথ এবং হাইট হচ্ছে ফিক্সড, এটাকে আমরা বলবো হার্ড ব্লক, ঠিক আছে। আর সফট ব্লক মানে হচ্ছে যদি এমন হয় যে কোনো একটা ব্লকের মাল্টিপল ওরিয়েন্টেশনে তার মাল্টিপল উইডথ এবং হাইট মেনশন করা আছে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে তিনটা এবিসি, একটা হচ্ছে এ ব্লক, একটা বি ব্লক, একটা বলা হচ্ছে সি ব্লক। তো এই তিনটা ব্লকেরই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে সফট ব্লক, মানে এখানে বলে দেওয়া হয়েছে এ ব্লকের উইডথ হতে পারে 1 এবং হাইট হচ্ছে 4, তার মানে তার এরিয়া আমরা এখান থেকে কত পাচ্ছি দেখেন, এরিয়া হচ্ছে উইডথ গুণ হাইট, দ্যাট মিন্স আমরা এরিয়া পাচ্ছি হচ্ছে 4। অথবা তার আরেকটা ওরিয়েন্টেশন হচ্ছে তার উইডথ হতে পারে 4, হাইট হতে পারে 1, তার মানে সেখানেও এরিয়া হচ্ছে 4। অথবা আরেকটা ওরিয়েন্টেশন হচ্ছে তার উইডথ হচ্ছে 2, হাইট হচ্ছে 2, তার মানে তার এরিয়া হচ্ছে 4। সো মোটামুটি এরিয়া 4 রেখে তার একটা ওরিয়েন্টেশন হতে পারে এরকম যেখানে উইডথ কম হাইট বেশি, অথবা তার ডিজাইনটা হতে পারে এমন যে তার উইডথ বেশি হাইট কম, অথবা তার ডিজাইনটা হতে পারে স্কোয়ার শেপের। সো এটা তিনটা পসিবিলিটি তারা আমাকে বলে দিয়েছে। সো এই ব্লকগুলো যেই ভেন্ডর ডিজাইন করবে তারা আমাদেরকে ওই ডেটা শিটের মধ্যে বলে দিয়েছে যে আমাদের কাছে তিনটা পসিবল ডিজাইনে আছে, যখন যেটা আমার ওভারঅল চিপের মধ্যে হেল্পফুল হবে আমরা সেইটাকে সেই শেপে তাকে ব্যবহার করব, মানে সেই পার্টিকুলার ডিজাইনটা তখন ব্যবহার করতে পারবো। বি ব্লকের ক্ষেত্রে বলে দেওয়া আছে হচ্ছে এরকম দুটো ওরিয়েন্টেশন, যে আমাদের উইডথ হচ্ছে 1, হাইট হচ্ছে 2, আবার উইডথ হতে পারে 2, হাইট হচ্ছে 1, এরকম দুটো পসিবিলিটি বি এর জন্য দেওয়া আছে। সো এই বিও হচ্ছে একটা সফট ব্লক। সিও হচ্ছে একই রকম ভাবে সফট ব্লক, বলে দেওয়া হচ্ছে তার উইডথ 1 হলে হাইট 3, অথবা উইডথ 3 হলে হাইট হচ্ছে 1। সো এরকম মোটামুটি এরিয়া কনস্ট্যান্ট রেখে বিভিন্ন ওরিয়েন্টেশন বলে দেওয়া আছে। আবার এরিয়া কোনো কোনো ক্ষেত্রে আবার এমনও হতে পারে সফট ব্লকের ক্ষেত্রে এরিয়া নাও মিলতে পারে, এখানে আমাদের যেমন লাকিলি মিলে গেছে, যেমন ধরেন সি এর ক্ষেত্রে এখানেও এরিয়া 3, এখানেও এরিয়া 3, বি এর ক্ষেত্রে এখানেও এরিয়া 2, এখানেও এরিয়া 2, আবার এ এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরিয়া হচ্ছে 4। সো এখানে আমাদের লাকিলি এটা মিলে গেছে, বাট সবসময় যে এরিয়া মিলবে তাও কিন্তু না। এমন হতে পারে যে এর আরেকটা পসিবিলিটি শেপ বলা আছে যেখানে তার এরিয়া একটু বেড়ে 6 হয়েছে, এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে, বলতে পারে কোনো কারণে ধরেন যে একদিকে 2 আরেকদিকে 3, এভাবে কিন্তু বলা থাকতে পারে। বাট এটা ভেন্ডর আমাকে প্রোভাইড করবে যে এই ব্লকটা ডিজাইন করেছে, তিনি আমাকে বলে দিবেন যে এই ব্লকের কি কি ওরিয়েন্টেশনে কি কি উইডথ এবং হাইটের কম্বিনেশন সম্ভব। সো সেটা আমার কাছে দেওয়া থাকলে আমি ওই অনুযায়ী যখন এ
এর এই ব্লকটাকে ব্যবহার করে একটা বড় চিপ ডিজাইন করব, তখন আমি ঠিক করব যে কোন শেপটা বা কোন পার্টিকুলার কম্বিনেশনটা এখানে ইউজ করলে আমার আমার বর্তমান চিপের ক্ষেত্রে এরিয়া কম হবে, যেই পার্টিকুলার ব্লকের ক্ষেত্রে হবে সেটা নিয়ে হচ্ছে আমরা চিপটাকে ডিজাইন করব। সো এই জন্য আমার এই পসিবিলিটি গুলো আগে জানা থাকা লাগবে। সো আমরা সফট ব্লক বলবো হচ্ছে সেগুলোকে যেগুলো হচ্ছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশন আমাদেরকে বলা আছে। যদি বলা হতো যে ডি নামক একটা ব্লক আছে যেটার একটাই মাত্র পসিবিলিটি সম্ভব, ধরেন বলে দেওয়া হলো উইথ হচ্ছে 3 আর হাইট হচ্ছে 1, একটাই পসিবিলিটি আছে, তখন আমরা এটাকে বলবো একটা হার্ড ব্লক, যে এটাকে আর চেঞ্জ করা যাচ্ছে না। বাট ইউজুয়ালি মাল্টিপল বলা থাকলে ওটাকে আমরা সফট ব্লক বলছি। আচ্ছা, তাহলে এখন হ্যাঁ এখানে দেখেন একটা 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 পার্টিকুলার কম্বিনেশন বা একটা লোকেশন বা একটা পজিশন তারা আমাদেরকে বলেছে যে ওই 3টা ব্লককে যদি দেখেন, আমরা যদি এইভাবে সেট করি যে আমরা এ ব্লকের করেসপন্ডিং শেপটা নিয়েছি কোনটা, এ এর পিক করা হয়েছে কিন্তু 2/2। সো তারা নিয়েছে এ এর এই যে লাল ব্লকটা ছিল এ, সো এ এর তারা 2/2 পিক করলে দ্যাট মিনস উইথ 2 হাইট 2 যদি পিক করা হয়, আর এদিকে আমাদের গ্রিন ব্লকটার ক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে উইথ 1 হাইট 3, আর ব্লু ব্লকের ক্ষেত্রে আমরা নিচ্ছি উইডথ 2 আর হাইট নেওয়া হয়েছে হচ্ছে 1। সো এইভাবে নিয়ে যদি বসানো হয় যে রেড ব্লকের উপরে বসানো হয়েছে ব্লু ব্লক এবং রাইটে বসানো হয়েছে গ্রিন ব্লক, সো এই পার্টিকুলার ওরিয়েন্টেশনে নিলে আমাদের ওভারঅল চিপের চিপের এরিয়াটা কম হয়। সো এইটা একটা পসিবিলিটি আছে, যেখানে আমরা ওভারঅল চিপের উইডথ দেখতে পাচ্ছি কত 3 এবং হাইট দেখতে পাচ্ছি কত, সেটাও দেখতে পাচ্ছি হচ্ছে 3। তার মানে এই ওরিয়েন্টেশনে নিলে আমাদের ওভারঅল এরিয়া দাঁড়াবে হচ্ছে 3 টাইমস 3, দ্যাট মিনস 9। সো এই যে কম্বিনেশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখন 3টা ব্লক আছে বলে আপনাদের কাছে মনে হতে পারে যে ওইটা তো আমরা দেখেই বুঝতে পারছি যে কে কার ডান দিকে কে কার উপরে বসলে আমাদের ওভারঅল এরিয়াটা কম হবে। কিন্তু যখন এই ব্লকের সংখ্যা কয়েক মিলিয়ন হবে তখন কিন্তু দেখে বলাটা কঠিন যে কে কার উপরে আর কে কার ডানে বায়ে বসলে। সো আমাদের এই চিপ প্ল্যানিং এ এমন অ্যালগোরিদম শিখতে হবে যেটা ঠিক করে দিবে যে এরকম কোন কম্বিনেশনে নিলে, সো যদি কেউ এখানে ভুলে রেড এর ডান দিকে নিতে হচ্ছে ব্লু এবং উপরে নিতে হচ্ছে গ্রিন, তাহলে কিন্তু তার ওভারঅল এরিয়াটা হচ্ছে বেড়ে যেত। সো এই চিপ প্ল্যানিং এর অ্যালগোরিদম গুলোই হবে হচ্ছে এমন যেটা ঠিক করবে যে কোন ব্লকটা ডানে এবং কোন ব্লকটার উপরে কোন ব্লককে বসালে ওভারঅল আমার চিপের এরিয়াটা কমে আসে। সো এখানে সেই একটা জাস্ট এক্সাম্পল দেখানো হয়েছে যে আমরা এই ওরিয়েন্টেশনে নিলে হচ্ছে ওভারঅল এরিয়াটাকে কমাতে পারি। ঠিক আছে, সো এগুলোই তো আমরা দেখতে পাচ্ছেন, যেমন ধরেন এখানেও আমাদের যদি ওই একই জিনিসে, তো এটা তো আপনারা চোখে দেখতে পাচ্ছেন, গ্রাফিক্যালি তার রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন, ইলাস্ট্রেশনে দেখতে পাচ্ছেন। যখন আপনি এই জিনিসটাই কোডিং এর মাধ্যমে হ্যান্ডেল করবেন, তখন আপনাকে এই ইলাস্ট্রেশনটাকে কিসে কনভার্ট করতে হবে? এই ইলাস্ট্রেশনকে আপনার কনভার্ট করতে হবে হচ্ছে, কারণ আমার কোড তো আর এই ফিগারটা নিয়ে হ্যান্ডেল করবে না, প্রোভাইডেড আপনি জিপিইউ চিন্তা করছেন না, সিপিইউ তে হ্যান্ডেল করছেন। সো আমাদের এই গ্রাফটাকে বা এই পার্টিকুলার ফিগারটাকে যখন আমরা কোডে হ্যান্ডেল করব, তখন আমাকে কি করতে হবে, তার লেফট মোস্ট কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট গুলো নিয়ে হচ্ছে ব্লক গুলোকে হ্যান্ডেল করতে হয়। লেফট মোস্ট কোঅর্ডিনেট আর লেফট বটম মোস্ট আর রাইট টপ মোস্ট, এই কোঅর্ডিনেট গুলো নিয়ে হচ্ছে আমাকে ব্লক হ্যান্ডেল করতে হয়। তো এতগুলো কোঅর্ডিনেট হ্যান্ডেল করার চাইতে আরো ইজি অ্যাপ্রোচ হচ্ছে, আপনি তো প্রত্যেকটা ব্লকের উইডথ এবং হাইট জানেন, এর পাশাপাশি যদি আমরা ব্লকের এই বর্তমান কে কার ডানে আছে কে কার বায়ে আছে বা উপরে আছে বা নিচে আছে, এই রিলেটিভ লোকেশন গুলোকে যদি আপনি টেক্সটে কনভার্ট করতে পারেন, সো আমাদের এই রিলেটিভ লোকেশনকে যদি আমরা টেক্সটে কনভার্ট করতে পারি টেক্সট ফাইলে, তাহলে আমাদের ওই রিপ্রেজেন্টেশনটাকে সিপিপি বা পাইথন এই ধরনের কোডিং এর ক্ষেত্রে হ্যান্ডেল করা সহজ হবে। সো আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই যে তার রিলেটিভ লোকেশন গুলো আছে এগুলোকে আমরা টেক্সট ফাইলে কিভাবে কনভার্ট করতে পারি। ঠিক আছে, কে কার ডান দিকে বা কে কার উপরে নিচে আছে। সো আমাদের প্রথমে কাজ হবে এই প্রেজেন্টেশন গুলোকে কিভাবে টেক্সটে কনভার্ট করা যায় এটা শেখা। ঠিক আছে, আচ্ছা আপনারা সবাই একটু কষ্ট করে, আমার তো 40 মিনিটের সেশন, একটু এক্সিট করে আবার রি এন্টার করবেন।
হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে ধরেন এখন এখন আমরা জাস্ট আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে প্রথমত এই গ্রাফে যে আছে এটাকে আমরা এই তাদের রিলেটিভ পজিশন গুলোকে আমরা টেক্সট ফাইলে কনভার্ট করতে চাই, ঠিক আছে? সো একটা অ্যাপ্রোচ হচ্ছে যদি আপনার পুরোটা ওভারঅল ফ্লোর প্ল্যান স্লাইসেবল হয়, তাহলে একটা অ্যাপ্রোচ হচ্ছে আপনি পলিশ এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন যদি এটা স্লাইসেবল হয়, ঠিক আছে? সো স্লাইসেবল মানেটা কি? মানেটা হচ্ছে ধরেন এখানে আমাদের মোট 6টা ব্লক আছে, দেখতে পাচ্ছেন এ বি সি ডি ই এফ, 6টা ব্লকের নাম দেখতে পাচ্ছেন। সো আমরা 6টা ব্লককে এখানে দেখতে পাচ্ছি, এই যে তার রিলেটিভ লোকেশন বা তার একটা জাস্ট একটা কেকার ডানে বায়ে করে বসানো এখানে আছে। সো এটাকে যদি আমরা টেক্সট ফাইলে কনভার্ট করতে চাই, আমরা যদি এই পুরোটা গ্রাফকে স্লাইস করতে পারি, পুরোটাকে যদি আমরা পুরোপুরি স্লাইস করা যায়, যদি এটা স্লাইসেবল হয়, তাহলে আমরা তাকে পলিশ এক্সপ্রেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? এখন স্লাইসেবল বলতে কি মিন করা হচ্ছে দেখেন, এই পুরোটা জিনিসকে আমরা এই মাঝখানে এই এই বরাবর কিন্তু কেটে ফেলতে পারি, স্লাইস করতে পারি। করলে তার একটা হচ্ছে লেফট একটা রাইট আসবে, এবং তারপর ভেতরে যদি আমি আবার এবার ধরেন ব্রাউন দিয়ে করি, তাহলে লেফটটাকে আবার স্লাইস করা যায় হচ্ছে এই বরাবর। সো প্রথমে আমরা যে স্লাইসটা করলাম ওটা ছিল একটা ভার্টিক্যালি উপর থেকে নিচের দিকে কেটেছি, আবার বাম দিকে যখন লেফটকে আমরা স্লাইস করলাম নিচে এ আর উপরে বি ব্লক রেখে, এটাকে আমরা কিভাবে স্লাইস করেছি, হরাইজন্টালি আমরা কেটেছি, হরাইজন্টালি কেটেছি। কাটলে কিন্তু দেখেন এখন নিচে এ ব্লক আর উপরে বি ব্লক পেয়েছি, আর এটাকে স্লাইস করার কিছু নাই। ডান দিকে আবার যেটা ছিল সেখানেও কিন্তু আমরা এই বরাবর হরাইজন্টালি তাকে কাটতে পারতাম, স্লাইসেবল ছিল। করলে নিচে ডি রয়ে গেছে, উপরে আবার যা রয়ে গেছে তাকে আমি আবারও হরাইজন্টালি কাটতে পারবো, তার উপরে সি আছে, এবং এর নিচে যে ই আর এফ আছে তাকে আমি আবার টুকরা করতে পারবো হচ্ছে ভার্টিক্যালি। তার মানে আমি এটাকে বিভিন্ন অংশে স্লাইস করে করে যেতে পারবো, উপর থেকে নিচে পুরোপুরি স্লাইস করতে পারবো, যেখানে স্লাইস করবার সময় এমন কোনো ঘটনা ঘটেনি যে আমার একটা ব্লক কেটে গেছে, তা কিন্তু হয়নি, পুরো আমরা সুন্দর মতন স্লাইস করতে পেরেছি। আমাদের কিন্তু এমনও থাকতে পারতো যে ধরেন এরকম আছে, একটা রিপ্রেজেন্টেশন আছে এরকম, এরকম ধরেন কিছু ব্লক বসানো আছে, এরকম ভাবে ব্লক বসানো আছে, মাঝখানে হলো, মাঝখানে এটা হচ্ছে ফাঁকা জায়গা। সো ব্লক বসানো আছে এ বি সি আর ডি, যেমন ধরেন এরকম আছে। এখন এইটা কি স্লাইসেবল আমরা যদি চেক করতে চাই, প্রথমত আপনি এটাকে একেবারে হরাইজন্টালি কেটে ফেলতে পারবেন, কেটে ফেলার পরে নিচে আপনার যেটা আসছে সেখানেও আপনি এটাকে কি করতে পারবেন, পুরোপুরি হরাইজন্টালি কাটতে পারবেন। এখন এই উপরের বি আর সি কে কেটে ফেলার পরে মাঝখানে যে এ আর ডি আছে, এদের মাঝখানে একটা হলো স্পেস আছে, এইটাকে কিন্তু আপনি এই মোমেন্টে পুরোপুরি কি করতে পারছেন না, আমাদের এই বেসড অন দ্য হলো স্পেস আমরা কিন্তু এটাকে স্লাইস করতে পারছি না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের স্লাইসেবল হচ্ছে না, এক্স্যাক্টলি স্লাইসেবল হচ্ছে না, ঠিক আছে? হলো স্পেস রয়ে গেছে। সো আমাদের কোনটা স্লাইসেবল হবে, কোনটা কি হবে না, স্লাইসেবল হবে না, ঠিক আছে? সো যদি আমাদের একটা ব্লক এরকম রিপ্রেজেন্টেশন স্লাইস করা যায়, সেটাকে আমরা পলিশ এর মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? সো আমরা এই অ্যাপ্রোচটা প্রথমে দেখব যে স্লাইসেবলটাকে আমরা কিভাবে পলিশ এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করতে পারি। সো স্লাইসেবল এরকম একটা ব্লকের রিলেটিভ লোকেশনকে আমরা প্রথমে ট্রিতে কনভার্ট করব, বাইনারি ট্রিতে। তারপরে বেসড অন দ্য বাইনারি ট্রি আমরা হচ্ছে তাকে পলিশ এক্সপ্রেশনে কনভার্ট করার অ্যাপ্রোচ আমাদের থাকবে। তাহলে এখন আমরা যদি এটাকে বাইনারি ট্রিতে কনভার্ট করতে চাই, তাহলে নিয়মটা কি হবে? স্লাইড হইলো না স্যার হলো স্পেসের কারণে। আচ্ছা, হলো স্পেসের কারণে যদি আমরা ওটাকে স্লাইস করি, মানে ওটাকে স্লাইস করা যাবে না যে ব্যাপারটা তা না, কিন্তু ওটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ স্লাইস করে আমাদের ওখানে কিন্তু হলো স্পেসটা রয়ে যাচ্ছে। সো হলো স্পেসটার ব্যাপারে তখন আমাদের তখন ইনফর্ম করতে হবে যে আমাদের এখানে হলো স্পেস ছিল নাকি ছিল না। সো আমরা যদি স্লাইস করে লিখে দেই, যেমন ধরেন আমাদের কোনো কিছুর মধ্যে যদি হলো স্পেস থাকে, ধরেন এরকম আছে, আমরা যদি হলো স্পেসের কারণে তাকে লিখে দেই, তাহলে আপনি যখন পরবর্তীতে কেউ, ধরেন আমি বললাম যে এরকম হলো স্পেসে আমি স্লাইস করে দিলাম, ঠিক আছে? এখানে বললাম এ ব্লক আর বি ব্লক, মাঝখানে হলো আছে, আপনি বললেন একে ভার্টিক্যালি কেটে আপনি এ আর বি পেয়েছেন, ভার্টিক্যালি কেটে আপনি তাকে এ আর বি পেয়েছেন। এখন যদি এইটা আপনি কাউকে দিয়ে দেন, সে যদি এটাকে থেকে আবার আঁকার চেষ্টা করে, সে মনে করবে যে ভার্টিক্যালি কাটার কারণে আমি বাম দিকে এ আর বি কে ডান দিকে পেয়েছি। সো মাঝখানে যে হলো ছিল এটা কিন্তু তিনি আর বুঝতে পারছেন না। আমার কথাটা কি বোঝা গেল? সো জি এই স্যার, বুঝতে মাঝখানে যে পারছি। হলোটা ছিল এটা কিন্তু আপনি আর তাকে রিপ্রেজেন্ট করাতে পারছেন না। সো এই জন্য এটা ডিফিউজ পুরোপুরি করা পসিবল। অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এটা কিন্তু তাকে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যে আপনি তাকে কিন্তু ভিজুয়ালাইজ করাতে পারছেন না যে ভার্টিক্যালি কাটার পরে যে এ ছিল বা ডান দিকে যে বি ছিল, এর মাঝখানে যে একটা হলো স্পেস ছিল, এটা কিন্তু আপনি রিপ্রেজেন্ট করতে পারছেন না তার কাছে। সো আপনি যদি হলো স্পেসকে
এটাকে যদি আপনি আবার হলো লিখে রিপ্রেজেন্ট করান তাহলে আপনি আবার তাকে রিপ্রেজেন্ট করাতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের হলোকে আমরা কোনো ব্লক বলছি না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে রিপ্রেজেন্ট করাতে পারবো না। আমরা আরো সামনে এক্সাম্পল দেখবো যে আরো আরো অন্যান্য কেসও আছে যখন আমরা এই জিনিসগুলোকে স্লাইসেবল হয় না বলে রিপ্রেজেন্ট করাতে পারি না। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু এটা দেখবো সামনে যে আমাদের স্লাইসেবল না হলে আমরা এটাকে এরকম ভাবে বাইনারি ট্রিতে কনভার্ট করতে পারবো না। আর বাইনারি ট্রিতে কনভার্ট করতে না পারলে আমরা পলিশ এক্সপ্রেশনে হচ্ছে লিখতে পারবো না। ঠিক আছে, সো আমাদের সবগুলো যে পলিশ এক্সপ্রেশনে কনভার্ট করা যাবে তা কিন্তু না। সো প্রথমত যদি আমাদের স্লাইসেবল হয় তাহলে আমরা পলিশ এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করতে পারবো। যদি স্লাইসেবল না হয় সেক্ষেত্রে আমরা পলিশে পারবো না, তখন আমাকে যেতে হবে হচ্ছে সিকোয়েন্স পেয়ারে, অন্য একটা মেথডে। ঠিক আছে, সো আমরা প্রথমত পলিশ এক্সপ্রেশন দেখবো। আচ্ছা, আজকে আমি খুবই দুঃখিত যে আমাদের স্টার্ট করতে একটু দেরি হয়েছিল, আমাকে ফাইলটা খুঁজে পেতে একটু ডিলে হয়েছে। সো আমরা এখান থেকে নেক্সট দিন স্টার্ট করব, আর তখন আমরা আরেক কিছু এক্সাম্পল দেখলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে যে আমরা কিভাবে স্লাইসেবল হলে পলিশ এক্সপ্রেশন লিখতে পারবো, আর নন স্লাইসেবল হলে আমরা কিভাবে হচ্ছে সিকোয়েন্স পেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। আজকের জন্য দুঃখিত, আমাদের একটু ডিলে করে স্টার্ট করতে হয়েছে। আপনারা আইডি লিখে আজকে এই পর্যন্তই, চ্যাট বক্সে আইডি লিখে যাবেন।